স্কুল বাদ দিয়ে খেলা, স্কুল বাদ দিয়ে খেলা, কি ব্যাপার, কি হয়েছে? বাবা বিপ্লব আজকে স্কুলে না গিয়ে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল। বাবা মিথ্যা কথা। তাহলে সত্য কি? বাবা আমি তো স্কুলের ফিল্ডে বন্ধুদের সাথে খেলতেছিলাম। তাহলে তো ঠিকই আছে, তোর সমস্যা কি? আল্লাহ গো, আসলে তো আমার কোনো সমস্যা থাকার কথা না, কি ভুলটাই করলাম। বাবা ভাই আমাকে মার খাওয়ার জন্য এনেছিল, এখন তুমি ভাইয়াকে মারো। না 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 বাবা প্লিজ প্লিজ আমাকে মেরো না, মেরো না। বিপ্লব তোকে তো আমি দেখে নিব। আসেন আসেন ভিতরে আসেন। ও এটাই তাহলে বাড়ি? কি রে তুই কাকে নিয়ে আসছিস? ভাইয়া এই রুমটা অনেক ময়লা, আর এই লোকটা আমাদের রুমটা পরিষ্কার করে দিবে। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে তাহলে ঝাড়ু মারেন। আরে ভাইয়াকে কেন ঝাড়ু মারেন? কি আজব রে বাবা, আমাকে কেন মারতেছেন? আরে ভাই নিচে ঝাড়ু মারেন। আরে ভাই আপনি মারতেছেন কেন? ওরা দুজনে তো বলতেছে ঝাড়ু মারেন, ঝাড়ু মারেন। হাই হাই এটা আমি কাকে নিয়ে আসলাম? এ ভাইয়া কিন্তু বেরোন তো বেরোন, কাকে যে বাড়িতে নিয়ে আসছিলাম। তবে রে আজকে দাঁড়া। সারা শহরের মধ্যে ভূত ঘুরে বেড়াচ্ছে, সবাই সাবধানে থাকবে। হাই হাই শহরের মধ্যে আবার ভূত চলে আসছে। আল্লাহ গো বুঝি দেখুন আমাদের বাড়িতে চলে আসে। আরে যা, কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে না। কলিং বেল কি আর করবো, খুলতে তো হবেই। ভাইয়া যেও না যেও না। শুনুন, যদি আপনার বাড়িতে কেউ কলিং বেল দেয় বা বাইরে থেকে আপনাকে ডেকে উঠে তাহলে বুঝে নেবেন ওটা ভূত। আল্লাহ গো, টিভির কথা যদি সত্যি হয় হঠাৎ। ভাইয়া দরজা খোলো না, খোলো না। কি আর করবো, দেখ বারবার কলিং বেল দিচ্ছে। তবু ভাইয়া যেও না। কি রে দরজা খুলতে এত লেট কেন? ও দোস্ত তুই, আমি তো ভাবছিলাম ভূত। উফ বাঁচলাম। আচ্ছা আয় আয় রুমে রুমে। আচ্ছা দোস্ত এখানে বস। দোস্ত টিভির এই অনুষ্ঠানটা দেখ কত ভয়ানক। অনেক মধ্যরাতে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার বন্ধু বান্ধবের রূপ ধরেও ঘরে প্রবেশ করতে পারে ভূত। আরে টিভি দেখ, আমি ভূত না। যদিও বলতেছে ভূত না, কিন্তু তারপরও তো একটু একটু সন্দেহ হচ্ছে। যদি আপনি কাউকে সন্দেহ করে থাকেন তাহলে তার উপরে পানি ঢেলে দিন, ভূত তাহলে আসল রূপে ফিরে আসবে। এখন এই পানিটা ওর উপরে ঢেলে দিব। আল্লাহ গো, এটা দেখি সত্যি সত্যি ভূত। তোরা আমাকে পানি ঢেলে দিয়েছিস, আজকে তোদের খবর আছে। ভাইয়া ঘুমাচ্ছে, এখন আমি আমার কাজটা শুরু করি। আজকে ভাইয়ার যত টাকা আছে সব টাকা মেরে দেবো। আরে বাপরে কত টাকা! ইয়েস, দেখি তো ভাইয়া আবার উঠছে কিনা। না উঠে নাই, আমি আমার কাজ চালাই যাই। ভাইয়ার মানিব্যাগ থেকেও টাকাটা মেরে দিই। আল্লাহ গো, ভাইয়া থেকে উঠে পড়ছে, এতগুলো টাকা কি করবো? কি করি? হ্যাঁ আইডিয়া, ফ্যানের উপরে টাকাগুলো রেখে দিই, ভাইয়া দেখবে না। কিরে তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? না ভাইয়া কিছু না। কিছু তো একটা অবশ্যই অঘটন ঘটিয়েছিস, যদি খুঁজে পাই একদম খবর করে ফেলবো। আমার টাকা কই গেল? এখানেও টাকা নেই, মানিব্যাগ থেকেও টাকা গায়েব। বিপ্লব! জি ভাইয়া। সব টাকা তুই নিয়েছিস তাই না? ভাইয়া আমি কোনো টাকা পয়সা নিইনি। তবে রে আমাকে মিথ্যা বলিস? দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। হ্যালো পুলিশ, জলদি আসেন। পুলিশ হাজির। আমাকে কেন টাকা হয়েছে? আমার এই ঘরে টাকা চুরি হয়েছে, জলদি খুঁজে বের করে দেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার টাকা খুঁজে বের করে দেবই। সত্যি? আপনার কি কারোর প্রতি সন্দেহ আছে? আমার এই ছোট ভাইয়ের প্রতি আমার সন্দেহ। ভাইয়া আমি না। যাও তুমি তোমার স্কুল ব্যাগ নিয়ে আসো। এই যে স্যার আমার ব্যাগ। আরে ব্যাগে নাই তো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার সব জিনিস খুঁজে খুঁজে দেখতেছি। আল্লাহ গো, যেভাবে খুঁজতেছে আবার যদি ধরা পড়ে যায়। দেখি তো ফ্যানের উপরে টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিকই আছে। এখানেও তো নেই। স্যার খুঁজেন, অনেক ভালো করে খুঁজেন। খুঁজতে খুঁজতে তো ক্লান্ত হয়ে গেলাম, অনেক গরম লাগতেছে। ফ্যানটাকে একটু দেয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। আরে ভাইয়া কিসের ফ্যান, অনেক কারেন্ট বিল উঠবে। চুপ, একদম চুপ থাক। এই গরমের মধ্যেও ফ্যান দেবো না তাই না? আল্লাহ গো, আজকে মনে হয় ধরাই পড়ে যাবো। এই তো আপনার টাকা পেয়ে গিয়েছি। এই টাকাটা আপনার ছোট ভাই চুরি করে ফ্যানের উপরে রেখেছিল। ইন্সপেক্টর, আমার এই ছোট ভাইকে এক্ষুনি থানায় নিয়ে যান। চলো থানায়, এখনই চলো।